তো শুরু হয়েই গেছে, সেজে উঠেছে অযোধ্যা নগরী। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন মোদি। অযোধ্যায় শেষ মুহূর্তের তৎপরতা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় করেছেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন বলে। আর এই মুহূর্তে সোমরাজ রয়েছে সরাসরি, আমি একটু সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, হাতে মাত্র আর দুদিন, শেষ মুহূর্তের প্রস্তুতি, তৎপরতা, নিরাপত্তা ব্যবস্থা, ছবিটা ঠিক কি আজকের? দেখো, আমরা রয়েছি হনুমানগড়ির সামনে। তুমি যেহেতু প্রথমে নিরাপত্তা ব্যবস্থা ছবিটার কথাই বলতে শুরু করলে, তো আমি প্রথমে আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই হনুমানগড়ির সামনে কিন্তু কার্যত উত্তরপ্রদেশের যে বিশেষ প্রশিক্ষিত পুলিশ বাহিনী, যাদের এসপিজির মাধ্যমে যারা প্রশিক্ষণ পেয়েছেন তাদেরকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে হনুমানগড়ির সামনে। এবং শুধু তাই নয়, হনুমানগড়ির চারিদিকে ঠিক এইভাবে বিশেষ পুলিশ, উত্তরপ্রদেশের বিশেষ প্রশিক্ষিত পুলিশ, যারা আজ থেকে আগামী 23 তারিখ পর্যন্ত থাকবেন গোটা অযোধ্যা জুড়ে, তাদেরকে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। আমরা সেই ছবি দেখছি। শুধুমাত্র হনুমানগড়ির সামনে নয়, তোমাকে আরেকটা ছবি দেখাতে চাইবো। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ মহিলা পুলিশের বিশেষ প্রশিক্ষিত বাহিনী, তারাও কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছেন। গোটা হনুমানগড়ির দুদিকে ঠিক এইভাবেই পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই পুলিশের কিন্তু বিশেষভাবে প্রশিক্ষিত হয়েছেন, বিশেষ করে এসপিজি থেকে বিশেষভাবে প্রশিক্ষিত হয়েছে। শুধু তাই নয়, তোমাকে হনুমানগড়ির যে সামনে এই মুহূর্তে ছবিটা দেখাবো, গোটা হনুমানগড়ি সেজে উঠেছে কার্যত। তোমাকে একটা ছবি দেখালে তুমি অবাক হবে, যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি যে দোকান, সেই দোকানের সামনে কিন্তু আঁকা হয়েছে, রাম আঁকা হয়েছে। ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে গোটা অযোধ্যাকে। প্রত্যেকটি যে দোকান রয়েছে, দোকানগুলিকে ঠিক একইভাবে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু গোটা অযোধ্যা এইভাবেই সেজে উঠছে। আর 48 ঘন্টাও বাকি নেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে, আর তার আগেই এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে গোটা অযোধ্যাকে। অর্থাৎ একদিকে যেমন সেজে উঠছে, তেমনি নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হচ্ছে গোটা অযোধ্যা জুড়ে। সোমরাজ, আরো একটা বিষয়, 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন মোদি, প্রতিষ্ঠা করবেন, কিন্তু তার সাথে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সেই দিন কর্মসূচি বা ধাপে ধাপে কি উপায় রয়েছে, ধাপগুলো যদি একটু বলো সেদিনকার। দেখো, সোমবার দুপুর 12টা থেকে 12:15 থেকে 12:45 মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে, তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে সোমবারে। পাশাপাশি যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর পাশাপাশি মোট 5 জন প্রাণ প্রতিষ্ঠার সময় থাকবেন। মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত থাকবেন, তার পাশাপাশি থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল, এবং অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত যিনি সত্যেন্দ্র দাস, তিনি থাকবেন। আর তার সঙ্গে থাকবেন এই মোট 5 জন থাকবেন। এবং এই প্রাণ প্রতিষ্ঠা যখন হয়ে যাবে দুপুর 12টা থেকে 12:45 মধ্যে সোমবারে, তারপরে শুরু হবে আরতির মধ্যে দিয়েই হবে বিশেষ পুজো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এর জন্য আচার্যদের নিয়ে 3টি পৃথক দল গঠন করা হয়েছে। এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত ট্রাস্ট থেকে প্রথম দলের নেতৃত্ব দেবেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, দ্বিতীয় দলের দায়িত্বে শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী, এবং কাশীর পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে তৃতীয় দল। এইভাবেই প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হবে আরতি, এবং আরতির মধ্যে দিয়েই গোটা আচার রীতিনীতি পালন করা হবে। এখনো পর্যন্ত সেই সূচি তৈরি হয়েছে। সোমবার দুপুর 12:15 থেকে 12:45 মধ্যেই হবে প্রাণ প্রতিষ্ঠা। সেই সময় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 5 জন, যারা সেই সময় গর্ভগৃহে উপস্থিত থাকবেন, তেমনটাই সূচি তৈরি হয়েছে। বেশ।